আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে গিয়ে চাঁদপুরের লঞ্চ ঘাটায়। আমরা এখন রাত বাজতেছে 10:30। এটা লঞ্চটা ছাড়বে হচ্ছে গিয়ে 12টায়। আমরা এটাতে যাচ্ছি হচ্ছে গিয়ে বরগুনা। তো এখানে আমরা এবার প্রথমত হচ্ছে গিয়ে বাইক নিয়ে যাচ্ছি, যেহেতু বাইকগুলো লঞ্চে তুলতে হবে। সেটার জন্য আমরা অপেক্ষা করছি যে এই চাচাগুলো হচ্ছে গিয়ে বাইকগুলো আমাদেরকে লঞ্চে তুলে দিবে। তো ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাইকগুলো কিভাবে লঞ্চে তুলবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর আমরা যেটাতে টিকিট করেছি সেটা হচ্ছে ঈগল যে লঞ্চটা আছে সেটা। আর এখানে আমাদের চাঁদপুরের কিছু ভাই আছে যারা আমাদেরকে লঞ্চে তুলে দেওয়ার জন্য এখানে এসেছে, বিশেষ করে রুবেল, তারপর শাকিল, তারপর আরও কিছু ভাই আছে আমাদের। আর হচ্ছে গিয়ে এই যে চাচারা চলে আসছে, ওরা হচ্ছে গিয়ে প্রথম আমার বন্ধু আসিফের বাইকটা তুলবে। আর আমারটা এর পিছনে রেখেছি, আগে আমি দেখি যে ওনারা আসলে কিভাবে তুলে। আর আমাদের চাচারা কিন্তু লুঙ্গি পরে বাইকগুলো তুলে ফেলে, ঠিক আছে? লুঙ্গি পরা চাচাগুলো এই বাইকগুলো তুলবে। ওনারা আসলে এই কাজে দক্ষ আর এটাতেই এক্সপার্ট। তো চলুন দেখি চাচারা কিভাবে বাইকগুলো লঞ্চে পার্কিং করে দিচ্ছে। চলেন চাচা যাই। এখানে আসলে যেদিক দিয়ে তুলবে হচ্ছে গিয়ে একদম চিকন একটা কাঠ দিয়ে, যে একটা বাইক আরেকজন মানুষ হেঁটে যেতে পারবে। কিন্তু ওনারা খুব সুন্দর যত্ন সহকারে টেকনিক্যালি আসলে বাইকটা উপরে তুলতেছে। এই যে কাঠটা, এই কাঠটা আসলে আমি কাঠটা দেখে প্রথম কিন্তু ভয় পেয়েছিলাম যে আসলে ওনারা এটা দিয়ে কিভাবে পার করবে। এই যে দেখেন খুব সুন্দরভাবে পার করে নিয়েছে। থ্যাংক ইউ সো মাচ চাচা। এখন হচ্ছে গিয়ে আমার বাইকটা তোলার পালা। আমি নেক্সট হচ্ছে বাইকটা আসলে যাই কিভাবে যত্ন সহকারে ওখানে আমরা পৌঁছে গেছি। এটাই যে আমারটা তোলার পালা, এখন আমারটা তুলছে। চলেন আমরা পিছিয়ে পিছিয়ে থাকি, কারণ এমন একটা রাস্তা দিয়ে ওনারা বাইকটা তুলবে যে একটু 19 থেকে যদি 19.5 হয় তাহলে বাইকটা পানিতে, আর এমন পানিতে যে ওখান থেকে তোলার কোনো সম্ভাবনা নাই। বিসমিল্লাহ বলে তুলেন চাচা। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমারটা পারে গেছে। যে এখন হচ্ছে কি আমরা এখানে পার্কিং করব। আচ্ছা, আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, যেহেতু আমি প্রথমবার বাইক আপনার লঞ্চে করে নিয়ে যাচ্ছি, যে লঞ্চ যে যখন যাকে খায় অনেক ঢেউ যখন আসে নদীর, তো তখন যা দেখা যাচ্ছে লঞ্চগুলো অনেক মানে জোরে জোরে লাফায়। তখন বাইকগুলো কি এক স্থানে থাকে না সবগুলো একসাথে চলে যায় এক জায়গায়? যাক প্রথমবারের জার্নি, দেখি কেমন লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে তো উঠেই গেলাম। তো সকালে বাইক কি দশায় থাকবে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, আর আপনারা সবাই দোয়া করবেন। আর এখন বাইকের সাবজেক্ট শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা দেখব লঞ্চের ভিতরের পরিবেশ কেমন। চলেন আপনাদেরকেও সাথে সাথে একটু দেখাই নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের প্রবেশ পথ, আমরা এখন প্রবেশ করতেছি। এটা হচ্ছে গিয়ে আমরা যে টিকিটগুলো করেছি সেই টিকিটগুলো দিয়ে যদি আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে চাই, তাহলে হচ্ছে গিয়ে এখানে ওনাদের সাথে যে কোনো একটা জায়গায় বিছনে করে বা উপরে যেখানে বসতে পারি, যেখানে আমরা জায়গা করতে পারি, ওখান থেকে আর কোনো পে করতে হবে না। তো এইভাবে যেহেতু পসিবল না, এখানে কোথাও জায়গা নেই, সেক্ষেত্রে আমাদেরকে কেবিনের একটা টিকিট নিতে হবে। তো আমরা এখন গিয়ে দেখবো যে কেবিনের জন্য আসলে কি পে করতে হয় বা কেবিনগুলো কেমন পাওয়া যায়। তো তারপর প্রথমবার আসলে আমি দ্বিতীয়বার লঞ্চে যাচ্ছি, এর আগে আমি একবার লঞ্চে গিয়েছিলাম, এটা আমার সেকেন্ড ধাপ। প্রথমবার যখন যাচ্ছিলাম তখন কিন্তু এত হজবরল ছিল না। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কেবিন কোথা থেকে নেওয়া যায়, ওখানে কিছু ভাই ব্রাদার থাকে যারা হচ্ছে সুপারভাইজার, ওনাদের সাথে কথা বললে যদি কেবিন থাকে আপনাকে অ্যারেঞ্জ করে দিবে। তো আমরা যাচ্ছি ওনাদেরকে খুঁজে বের করার জন্য। ওনাদেরকে খুঁজে বের করে দেখবো যে আসলে ক্যাবিন পাচ্ছে কিনা বা কোথাও বসে যাওয়া যাবে কিনা। সে গিয়ে কেবিনের যে সাবজেক্টটা সেটা আমি আমার নেক্সট ভিডিওর জন্য রেখে দিচ্ছি, যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 4 মিনিটের ভিডিও। তো আমার সেকেন্ড যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে আমাদের কেবিন নিয়ে।